نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال تبارك وتعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকল ভাইরা খুব মনোযোগ দিয়ে মুহাব্বতের সহিত প্রাণ খুলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. উপস্থিত মুসল্লিনে کرام, দেশে এবং প্রবাসে অবস্থানরত আমাদের প্রাণ প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আলিয়া শানে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে মেহেরবানি করে দয়া করে আজকের এই পবিত্র সালাতুল জুমার নামাজ আদায়ের লক্ষ্যে দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা আল্লাহ পাকের ঘরে অবস্থান করার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই মন থেকে শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন کرام, আমরা আজকের জুমাতে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে সুখী জীবন লাভ করার উপায়। এই প্রসঙ্গে পবিত্র কোরআনুল কারীমের সূরা আন-নাহলের ৯৭ নম্বর আয়াত আমি আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করছি, যেহেতু আমাদের ইলমের আমলের অভাব, আমরা যতই আপনাদের সামনে খুতবা দেই, কথা বলি,
আর আমরা যারা শ্রোতা, আমরা শুনি, জ্ঞানের দিক দিয়া, ইলমের দিক দিয়া আমরা অত্যন্ত দুর্বল। এই জন্য সাহায্য চাইতে হবে একমাত্র কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আসল ইলমের মালিক, জ্ঞানের ভান্ডার হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। বিশ্বের মানব সমাজ, আমার মহাজ্ঞানের সমুদ্র থেকে তোমাদেরকে যে জ্ঞান দেওয়া হয়েছে, ইলম দেওয়া হয়েছে, তা হচ্ছে সামান্যতম জ্ঞান, ইল্লা কালিলা। এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তেলাওয়াতকৃত আয়াতের কে সামনে রেখে কথা বলার আগে প্রথমত আসুন আমরা আগে জানি যে সুখ কাকে বলে। আজকে পৃথিবীতে এমন কোন লোক পাবেন না যেই লোকটা তার জীবনে সুখ চায় না। দুনিয়াতে যারা বধির আছে, প্রতিবন্ধী আছে, কথা বলতে পারে না, মনের ইচ্ছা ব্যক্ত করতে পারে না, তার মনের ভিতরেও সুখের আশা আছে কি নেই? প্রতিটি মানুষ, প্রতিটি জীব সুখের সন্ধানে আজ দিক বদিক দিশেহারা। আর মানুষ সুখী হতে চায়, সুখের জীবন লাভ করতে চায়। এখন প্রথমত আমরা আলোচনা করব সুখ কাকে বলে, অথবা জীবনে মানুষ সফলতা চায়, সফলতা কাকে বলে। মুফাসসিরিনে কেরাম সুখের সংজ্ঞা দিয়েছেন, মনের চাহিদা পূরণ করার নাম সুখ। মানুষের মনের ভিতরে যত চাহিদা আছে, যত আশা আছে, আকাঙ্ক্ষা আছে, এই সমস্ত আশা এবং আকাঙ্ক্ষাকে পূরণ হয়ে যাওয়ার নাম সুখ। কিন্তু ছোট্ট কথায় ব্যাখ্যাটা কিন্তু অনেক বড়। কারণ আজকে সুখের নেশায়, মানুষের মনের আশা এবং আকাঙ্ক্ষা পূরণের নেশায় মানুষ দিক বদিক ছুটাছুটি করছে। কেউ অর্থের পিছনে, কেউ সম্পদের পিছনে, এবং কেউ নেতৃত্বের পিছনে। প্রকৃতপক্ষে একটা জিনিস মনে রাখবেন, যদি অর্থ করি, সম্পদ অর্জনের পিছনে সুখ হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত বড় সম্পদশালী বানিয়ে দিয়েছিলেন কারুনকে। কারুনের নাম শুনছেন? আমার সাথে একটু সহযোগিতা করবেন। ফেরাউনের ফাইন্যান্স মিনিস্টার, ফেরাউনের অর্থমন্ত্রী ছিল। তার মতো সম্পদশালী আজ পর্যন্ত পৃথিবীতে হয় নাই এবং কিয়ামত পর্যন্ত কেউ হবেও না। এত বিশাল সম্পদের মালিক হওয়ার পরেও আপনারা বলেন তো দেখি, যে কারুনের জীবন সুখ দিছে, সফলতা দিছে, না বিফল হয়ে গেছে? বিফল হয়ে গেছে, ব্যর্থ। তাহলে বোঝা গেল সম্পদের পিছনে আসল সুখ নাই। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলেছেন, কোন কোন মানুষ নেতৃত্বের পিছনে সফলতা খুঁজে, সুখ খুঁজে, জীবনের সুখের সন্ধানে নেতৃত্বের পিছনে গোটা জীবনটা দিয়ে দেয়। আজকের পৃথিবীর অবস্থা যদি আমরা পর্যবেক্ষণ করি, এই দুনিয়াতে যত মারামারি, যত দলাদলি, এবং বিশেষ করে যত রাজনীতি, এই সম্পূর্ণর পিছনে মানুষ বিশেষভাবে সময় ব্যয় করতেন নেতৃত্ব লাভ করার জন্য। নেতৃত্বের দ্বন্দ্ব, মানুষের ধারণা হলো নেতৃত্ব লাভ করতে পারলে জীবনে সুখ অটোমেটিক হাতের নাগালে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্বের পিছনেও মানুষের জীবনের সুখ নাই, নেতৃত্বের পিছনেও সুখী জীবন লাভ করতে পারে নাই। তার জ্বলন্ত উদাহরণ পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে নেতৃত্ব দান করেছিলেন। কত বড় নেতৃত্ব ছিল!
যে তার নেতৃত্বের কারণে, রাজত্বের কারণে, অহংকার এবং অহমিকায় সে বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমিও বলছি তোমাদের চাইতে সবথেকে সুপার পাওয়ার, আমি তো তোমাদের খোদা। নেতৃত্ব পাওয়ার পরে নিজেকে খোদাই দাবি করেছিল ফেরাউন। আপনারা এবার বিচার করুন তো দেখি, এত বড় বিশাল নেতৃত্ব এই জীবন লাভ করার পরেও ফেরাউনের জীবন সুখ? কথা বলেন না কেন? সফল না ব্যর্থ? শুধু ব্যর্থ না, শুধু বিফল না, আল্লাহ পাক আজ থেকে ৪৫০০ বছর আগে তার জ্বলন্ত দৃষ্টান্ত কোরআনে কারিমে পেশ করেছেন। আল্লাহ বলছেন ওয়ানুনাজ্জিকা বিবাদানিকা, আমি তোর শরীরকে এবং তোর শারীরিক আস্থাকে পচা, গলা এবং ধ্বংস হওয়া থেকে এই জন্য রক্ষা করে পৃথিবীর মানব জাতির জন্য স্মৃতি হিসাবে রাখলাম, যাতে কিয়ামত পর্যন্ত সকল দাম্ভিক এবং অহংকারীরা তোকে যেন দেখে শিক্ষা নিতে পারে। আজও মিশরের পিরামিডে মিস্টার ফেরাউন, তার লাশটাকে আল্লাহ পাক হেফাজত করে রেখেছেন। কোরআনের আয়াত আর বাস্তব প্রমাণ, ৪৫০০ বছর আগে তার লাশটা সংরক্ষিত হয়েছে, আজও আছে কি নেই? তাহলে বোঝা গেল নেতৃত্বের পিছনে সুখ শান্তি নাই। এবার আসুন মূল কথায়। দুনিয়ার জীবনে মুমিন যারা হবে, ইমানদার যারা হবে, আল্লাহ বিশ্বাসী এবং পরকাল বিশ্বাসী যারা হবে, প্রকৃত সুখ তাদের জীবনে দুনিয়ার জীবনে নাই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা হাদিস কি চমৎকার ভাবে আল্লাহ রাসূল বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কারাগার তুল্য, আর অবিশ্বাসী যারা আছে, কাফির যারা আছে, যারা পরকাল বিশ্বাস করে না, আখিরাত বিশ্বাস করে না, বিশেষ করে নাস্তিস্ত মনস্ক যারা আছে, ন্যাচারালবাদী, দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, এগুলা যারা লালন করে, এই দুনিয়ার উপায় উপার্জন, দুনিয়ার এই সামান্য দিনের কিছু সুখ সমৃদ্ধি, এটাই তাদের জন্য হচ্ছে জান্নাত। তাহলে বোঝা গেল মূল সুখের স্থান যেটি, মূল সফলতার স্থান যেটি, সেটা মুমিনদের জন্য দুনিয়ার জীবনে নয়, মুমিনদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ আখিরাতে। আওয়াজ দিয়ে বলেন তো কোথায় রয়েছে? আমার এই জুমার আলোচনা কিন্তু একটা ক্লাসের মতো, এই জন্য আপনাদের কাছ থেকে আমি চাই যে মুমিনদের প্রকৃত সুখ এবং সমৃদ্ধের জীবন দুনিয়া না আখিরাত? আওয়াজ দিয়ে সবাই বলেন আখিরাত। আখিরাত চান না আপনারা? অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। জেনে রাখো, আয়াতের আগের অংশ আল্লাহ বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা তো দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো, দুনিয়ার সুখে তোমরা বিভোর হয়ে গেছো। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, বরঞ্চ দুনিয়ার এই জীবনের চাইতে তোমাদের জন্য চূড়ান্ত সুখ এবং সমৃদ্ধের জীবন হচ্ছে আখিরাত, যেই জীবনের শুরু হবে আর কোনোদিন শেষ হবে। দার্শনিক ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর একটা এক্সাম্পল দিয়েছেন। বর্তমান যে পৃথিবী, দুনিয়া নামক এই গ্রহটা আছে, এই ধরনের 10টা সমতুল্য পৃথিবী ভর্তি যদি সরিষার দানা দিয়ে দেওয়া হয়, আর আল্লাহ তাআলার ছোট্ট একটা মাখলুক, একটা পাখিকে যদি বলা হয় যে তুমি একটা দানা খাবে, আরো 10 বছর ঘুমাবে, এরপরে আরেকটা খাবে। দার্শনিক ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এই দুনিয়া নামক
10টা পৃথিবীর সমতুল্য সরিষার দানা ভর্তি করে যদি পাখিকে উপদেশ দেওয়া হয় একটা দানা খাবে 10 বছর পরে পরে, তাহলে আশা করা যায় দানাগুলি খেতে খেতে একদিন সমাপ্ত হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু পরকালের এমন এক জগৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করেছেন যেটা শুরু আছে আর কোনোদিন শেষ নাই। আল্লাহু আকবার। অনন্তকাল আমরা থাকবো। এই জন্য সুখী জীবন কাকে বলে আল্লাহ কোরআন বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, সেই কিয়ামতের দিন হিসাব নিকাশের পরে যখন জাহান্নাম থেকে বের করে আনা হবে, কোথায় থেকে? জাহান্নাম থেকে বের করে আনা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, আর জান্নাতে দাখিল করানো হবে, ফাকাদ ফাজ, তখন তার জীবনটাই হচ্ছে আসল সুখের জীবন, সুখী জীবন শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুআজ্জাজ হাজরিনে কেরাম, এখন এই কথাগুলি শোনার পরে আপনারা আশাহত হয়ে গেছেন যে মরার পরের সুখ, তাহলে আমাদের জীবনে খালি অসুখ থাকবে, বিসুখ থাকবে, কষ্টই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেমন ইহ জগৎও দান করেছেন, পরজগৎও দান করেছেন, এই দুইটা জগৎই আমাদের জন্য। দুইটা জগৎই কাদের জন্য? আমাদের জন্য। তবে একটা জিনিস মনে রাখবেন, দুনিয়া হইল গৌণ প্রয়োজন, আর আখিরাত হইল আমাদের মূল উদ্দেশ্য, আমাদের মূল ডেস্টিনেশন, আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, আমাদের যাত্রা হচ্ছে আখিরাত। এই জন্য দুনিয়া ক্ষণস্থায়ী আর আখিরাত চিরস্থায়ী। যার কারণে দুনিয়ার চাওয়া পাওয়া প্রয়োজন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুক্ত রাখবেন না। ঈমান আনছি বলে যে দুনিয়ার জীবনে আমরা খালি অসুখ বিসুখে থাকবো, কষ্টে থাকবো, মুমিনদের জীবনে আল্লাহ তাআলা এটা দেন নাই। যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও দোয়া করতেন, তার উম্মতদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন যে আল্লাহর কাছে তোমরা যখন দোয়া করো খালি আখিরাতের জন্য চাইও না, দুনিয়ার জন্য চাইও। কারণ দুনিয়া আমাদের প্রয়োজন। দুনিয়া প্রয়োজন কিনা? দুনিয়া প্রয়োজন। আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন যখন মুমিনেরা দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবে, তখন দোয়া এইভাবে করবে, রব্বানা আতিনা, সবাই পড়েন আমার সাথে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়ারও কল্যাণ দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতেরও আমাদেরকে কল্যাণ দাও। তেল দোয়ার ভিতরে পরকালের জন্য যেমন আমরা চাইবো, ঠিক তেমনি ভাবে দুনিয়ার জন্য আমরা চাইবো। এরপরে আল্লাহ তাআলার কাছে বলবো, ওয়া কিনা আযাবান নার, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে নাজাত দাও। সবাই বলেন আমিন। এই জাহান্নাম থেকে মুক্তি পাওয়াটাই হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বড় সুখ এবং সমৃদ্ধ। আর আমি আগেই শুরুতে বলছিলাম, সুখ কাকে বলে? মনের চাহিদা পূরণ করার নাম সুখ। এই দুনিয়ার জীবনে আপনি যত টাকাওয়ালা হন, যত নেতৃত্বওয়ালা হন, যত সম্পদশালী হন, আপনার মনের চাহিদা সম্পূর্ণ দুনিয়ার জগতে পূরণ হওয়ার জায়গা নয়। মনের চাহিদা পূরণ হওয়ার জায়গা হচ্ছে একমাত্র পরকাল। এই জন্য জান্নাতের ভিতরে মুমিনরা যখন যাবে, লাহুম মা তাদউন, আল্লাহ তাআলা তার মনের চাহিদা 100% পূরণ করে দিবেন। এটার নাম সুখ। এবার আসুন, আমি যে আয়াত কেনা পড়ছিলাম, সূরা আন-নাহল 97 নম্বর আয়াত।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এই আয়াতটার তর্জমা বলার আগে এই আয়াতের একটা শান নুজুল, নাজিল হওয়ার প্রেক্ষাপটটা আমি আপনাদের সামনে বলি, তাহলে সহজে বুঝতে পারবেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি সূরা এবং আয়াত নাজিল করেছেন, এর সম্পূর্ণ সূরা এবং আয়াতগুলি বিভিন্ন প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছে। যেই প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছে সেই প্রেক্ষাপটটাকে বলা হয় শানে নুজুল, নাজিল হওয়ার কারণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় স্ত্রী হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা, উম্মাহাতুল মুমিনিন, নবীদের সমস্ত স্ত্রীগুলি মুমিনদের জননী। হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের ব্যাপারে অসংখ্য আলোচনা করেছেন। পুরুষের ব্যাপারে দুনিয়া এবং আখিরাতে অনেক সুসংবাদ দিয়েছেন। আমাদের নারীদের ব্যাপারে উল্লেখযোগ্য তো কিছু নাই। পুরুষের ব্যাপারে কোরআনে কারীমে আল্লাহ তাআলা অনেক সুসংবাদ দিয়েছেন, কিন্তু নারীদের ব্যাপারে তো আমাদের কোনো উল্লেখযোগ্য পুরুষের তুলনায় কোনো সুসংবাদ নাই। সুতরাং দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে আমাদের সুখ এবং স্বাচ্ছন্দ্যের জন্য আল্লাহর পক্ষ থেকে কোন দিক নির্দেশনা আছে? প্রশ্ন করেছেন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহলের ৯৭ নম্বর আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ কি বলে দিতে হয়? হ্যাঁ, সুবহানাল্লাহটা জোরে বলেন। এটা আমাদের জন্য কত শিক্ষণীয়। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে নাযিল করলেন, হে নবী, আপনার পত্নী, আপনার স্ত্রী প্রশ্ন করেছেন। কোরআনে কারীমে শুধু পুরুষের ব্যাপারে অনেক আয়াত আছে, অনেক খুশির সংবাদ আছে, নারীদের ব্যাপারে কোনো খুশির সংবাদ নাই, তেমন একটা নাই। আপনি জানাইয়া দেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যে কেহ নারী হোক অথবা পুরুষ হোক, মান আমিলা সালিহান, ঈমান আনার পরে নেক আমল করবে। কি আমল করবে? নেক আমল। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, কোন মুমিন, কোন ঈমানদার নারী হোক অথবা পুরুষ হোক, যদি সে ঈমান আনার পরে নেক আমল করে, সৎকর্ম করে, ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ পাক তাদেরকে উত্তম জীবন, সুখী জীবন দান করব। কি জীবন দিবেন? সুখী জীবন। আর ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কর্মগুলির বিনিময়ে, আমলের বিনিময়ে পরকালে এর চাইতে বেশি তার বিনিময়ে পুরস্কার আমি আল্লাহ দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতের বিজাতে বুঝাইতে চাইছেন যে আল্লাহ তাআলার কাছে পুরুষ হওয়ার ক্ষেত্রে কোনো বিশেষত্ব আর নারী হওয়ার কারণে কোনো বিশেষত্ব নাই। নারী আর পুরুষ জাত হিসাবে ভিন্ন, কিন্তু আল্লাহ তাআলার কাছে ঈমান এবং আমলের ক্ষেত্রে নারী পুরুষ উভয়ই সমান। সমান না বেশ কম? কথা বলতে হবে, সমান।
আজকে এই একবিংশ শতাব্দীর যুগে পশ্চিমা জগৎ নারীদের অধিকারের নামে তারা ইসলামকে দোষারোপ করে অত্যন্ত সূক্ষ্মভাবে, আর ইসলামকে দোষারোপ করে পুরুষ থেকে তারা নারীর অধিকারের নামে তারা বিচ্ছিন্ন করতে চায়। প্রকৃতপক্ষে তাদের যে অধিকার সেটা হচ্ছে পশ্চিমাদের সংস্কৃতি এবং অরক্ষিত জীবন, খোলামেলা চাওয়া পাওয়া। অধিকারের ব্যাপারে আল্লাহ তাআলা নারী পুরুষকে কোনো বেশকম করেন নাই। বেশকম শুধুমাত্র একটা জাত পুরুষ, একটা জাত নারী, এই দুইটা জাত দিয়া দুনিয়ারে সাজাইছেন, দুনিয়া চালাইতেছেন। জাতীয় কবি নজরুল কি চমৎকার বলেছেন, এ সুন্দর পৃথিবীতে যাহা কিছু চির কল্যাণকর, অর্ধেক তার সাজিয়াছে নারী, অর্ধেক তার নর। আল্লাহ তাআলা এই দুনিয়াটা যাদের দিয়া সাজাইছেন, এখানে সিংহভাগ পুরুষের কোনো কৃতিত্ব নাই, নারীদের আলাদা কোনো কৃতিত্ব নাই। নারী আর পুরুষ দুইটা জাত দিয়া দুনিয়াটারে আল্লাহ সাজাইছেন। অতএব পুরুষ হওয়ার কারণে বিশেষ কোনো আমল আল্লাহর দরবারে আলাদা পছন্দনীয়, আর নারী হওয়ার কারণে আল্লাহর কাছে তাদের মর্যাদা অনেক কম, এমন কোন বিষয় নাই। বরং আল্লাহর কাছে নারী আর পুরুষ জাত হিসাবে ভিন্ন, ঈমান আর আমলের ক্ষেত্রে উভয় গ্রুপ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমান। সুবহানাল্লাহ। সুতরাং বুঝাইতে চাইলেন উম্মে সালামার মাধ্যমে দুনিয়াবাসীকে, জগৎবাসীকে জানাই দিলেন আল্লাহর কাছে সুখী জীবন লাভ করতে হলে, স্বাচ্ছন্দ্য জীবন লাভ করতে গেলে, দুনিয়া এবং আখিরাতের সফলতা লাভ করতে গেলে আল্লাহর কাছে মাপকাঠি হলো ঈমান আর আমল। মাপকাঠি কি? ঈমান আর আমল। এতে পুরুষ হওয়ার জন্য বিশেষত্ব নাই। স্যারকে একটু ব্যবস্থা দিয়ে দেন। খুবই গুরুত্বপূর্ণ কথা ভাই। এবং আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে সেই ব্যক্তি আল্লাহর কাছে মর্যাদাবান যে ব্যক্তির বিষয়ে তাকওয়া বেশি। এই জন্য পুরুষ আর নারী হওয়ার বিশেষত্বের কারণে আল্লাহ তাআলা মানুষকে কোনো মর্যাদা দেন না। আল্লাহ মানুষকে মর্যাদা দেন তাকওয়ার ভিত্তিতে, আল্লাহ বিরু তার ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে। সুতরাং তাকওয়াশীল যদি কোনো পুরুষের চেয়ে নারী হয়ে যায়, বরং কোন পুরুষের থেকে নারীর মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহ তাআলা কোরআনে কারীমে অনেক নারীর প্রশংসা করেছেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষেত্র বিশেষে পুরুষের থেকে নারীর সম্মান দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়াতে যত নারী, সমস্ত নারীগুলির ভিতরে তিনজন নারী হচ্ছেন সবচেয়ে সেরা নারী। একজন হলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাতা মা মরিয়ম। খ্রিস্টানেরা মেরি বলে, মেরি। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি হচ্ছেন পৃথিবীতে সবচেয়ে সম্মানিত নারী। কারণ ঈসাকে গর্ভে ধারণ করে আল্লাহর নবীকে দুনিয়াতে উপহার দিতে গিয়ে তিনি লাঞ্ছনার শিকার হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই লাঞ্ছনার কারণে দুনিয়ার নারীগুলির ভিতরে তাকে সেরা নারী হিসাবে আখ্যায়িত করেছেন। দুই নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সেরা নারী। এমন এক নারী ছিলেন যিনি ছিলেন মক্কা শরীফের শিল্পপতি, যার সৌন্দর্য এবং সম্পদের মুখে পড়ে আরবের ধনাঢ্য ব্যক্তিরা তাকে বিবাহের প্রস্তাব দিয়েছিল। তিনি কারো প্রস্তাব গ্রহণ না করে তার জীবন সঙ্গিনী বাছাই করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং তার যে অবদান, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেছেন, আমি পুরুষের ভিতর থেকে একজন আর নারীদের ভিতরে একজন, এই দুইজন মানুষের তাদের যথার্থ মূল্যায়ন দিতে পারি না। এই কিয়ামতের দিন তাদের অবদানের কারণে আল্লাহ পাক আমার পক্ষে তাদেরকে মূল্যায়ন করবেন। এর মধ্যে একজন হলেন সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আরেকজন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি সুখী জীবন ছিল। যখন প্রথম ওহী নাজিল হয় গারে হেরাতে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। আর প্রথম ওহী নাযিল হলো সূরা আলাকের প্রথম 5খানা আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে। আলাকের বাংলা যদিও জমাট বাঁধা রক্ত বলা হয়, কিন্তু এটা আংশিক অর্থ। আলাকের অর্থই আলাক, মানে ঝুলে থাকা। এটা অনেক ব্যাখ্যা আছে, আজকের বিজ্ঞানরা প্রমাণ করেছে। তখন তিনি ভয়ে আতঙ্কে আর হেরা থেকে চলে গেছেন বাসায়, এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, জাম্মিলুনি জাম্মিলুনি। কি সুখের সংসার ছিল দেখেন, কি সুখ ছিল। বলছে আমাকে তাড়াতাড়ি কম্বল দিয়া গা মুড়িয়ে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আশঙ্কা বোধ করছি যে আজকে আমার সাথে যিনি সাক্ষাৎ করেছেন তার সাক্ষাতের কারণে, অপরিচিত লোকের কারণে আমি ভয়ে অস্থির হয়ে গেছি। একজন পুরুষ ঘর থেকে বাহিরে যাওয়ার পরে তার সান্ত্বনার জায়গা হচ্ছে আপন স্ত্রী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং আল্লাহ তাআলা এই কথাটা কোরআনে কারীমে আরেক জায়গায় কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ। আল্লাহ পাক বলেন, আল্লাহর নিদর্শনাবলীর ভিতরে অন্যতম নিদর্শন হলো আমি তোমাদের থেকে তোমাদের জীবন সঙ্গিনী সৃষ্টি করেছি, যাকে বলা হয় অর্ধাঙ্গিনী। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজর থেকে মা হাওয়ার সৃষ্টি, নারীর সৃষ্টি। অতএব নারী পুরুষ থেকে আলাদা কোনো জাত নয়, নারী পুরুষেরই একটা অংশ। আল্লাহ বলেন লিতাসকুনু ইলাইহা, যাতে তাদের কাছ থেকে তোমরা শান্তি লাভ করতে পারো, প্রশান্তি পাও। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দা, এবং তোমরা তাদের ভিতরে প্রেম আদান প্রদান করতে পারো। ও রাহমা, আর আমি আল্লাহ তাআলা তোমাদের পারিবারিক জীবনকে, সাংসারিক জীবনকে শান্তিতে ভরপুর করে দিয়েছি। সুবহানাল্লাহ। যখন তিনি বলছেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কম্বল দিয়ে ওড়াও, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি তো আমার জীবনের উপরে আশঙ্কা বোধ করছি। আজকালকার মহিলা হলে তার স্বামীর অস্থিরতা আরো বাড়াই দিত। তিনি কি চমৎকার জবাব দিলেন, বললেন কাল্লা ওয়াল্লাহি, কখনো না, আল্লাহর কসম করে বলছি, লা ইউহসিকাল্লাহু আবাদা, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে আশঙ্কায় ফেলে দেবেন না। তাহলে একজন নেককার স্ত্রীর কথায় স্বামীর মনের যত যন্ত্রণা আর অশান্তি আছে 100% না হলেও প্রায় 99 অটোমেটিক দূর হয়ে যায়। ঠিক কিনা বলেন? এরপরে তিনি কি বলছেন শুনেন, বলছেন ইন্নাকা লাতাসিলুর রাহমা, আমি তো জানি আপনি করছেন ইন্নাকা লাতাসিলুর রাহমা, আপনি আত্মীয়তার বন্ধনে সম্পর্ক রাখেন, আত্মীয়তা পরায়ণ করেন। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি গরিবের বোঝা বহন করেন। ওয়া তাকরিয়ুজ জুয়ুফ, আপনি অতিথি পরায়ণ, মেহমানদারিতে আপনার গুণ অনেক উপরে। ওয়া তাকসিবুল মাদুম, নিঃস্ব এবং অসহায় মানুষের পাশে আপনি দাঁড়ান। ওয়া তাঈনু আলা নওয়াইবিল হক, এবং নেক কাজের প্রতিদান দিতে আপনি কোনোদিন কোনটা বোধ করেন না। তো আমার জানা মতে 5টা গুণ আপনার ভিতরে আছে। এই গুণে যারা গুণান্বিত হয় আল্লাহ তাআলা তাদেরকে কোনোদিন আশঙ্কায় ফেলে দেবেন না। সেই খাদিজার অবদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর সেরা নারীদের ভিতরে অন্যতম নারী হচ্ছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর 3 নম্বরে হচ্ছেন ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 3 জন নারী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সকল নারীর চেয়ে সেরা নারী। দেখছেন ইসলামের মামুরদের কি মূল্যায়ন দিয়েছে। বরং কোরআনে কারীমের অনেক জায়গায় সূরা আছে, আয়াত আছে, যে সূরা এবং আয়াত পুরুষের চেয়ে নারীদের অবদানের কথা স্বীকার করেছে। আর সুন্দর একটা ঘটনা শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা যুদ্ধ থেকে মদিনায় ফিরছিলেন। ফেরার পথে জাতুল আইশ একটা জায়গার নাম, সেখানে কিছু সময় যাত্রা বিরতি করলেন।
সাথে অসংখ্য মুজাহিদ, এবং সেই যুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। যাত্রা বিরতির প্রাক্কালে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর সাথে ছিলেন। তার গলার হার, স্বর্ণের চেইনটা হেরে গেছে এবং তিনি বড় শঙ্কিত হওয়ার কারণ হলো যে এই চেইন যেটি ছিল হযরত আয়েশা, এটা তার নিজের না, এটা তার বোনের আসমা বিনতে আবু বকর। আবু বকরের আরেক মেয়ে, ওর বোন থেকে তিনি দাঁড় করে নিয়ে গিয়েছিলেন। মহিলাদের ভিতরে স্বর্ণ, গয়না, কানের দুল, নাকের ফুল, এগুলা তাদের আগ্রহ বেশি থাকে, এগুলোর প্রতি বেশি। কিন্তু অনেক সময় মহিলাদের শারীরিক দুর্বলতা এবং মানসিক দুর্বলতার কারণে অনেক সময় স্মৃতি লুপ পেয়ে যায়, তো অনেক সময় হারিয়ে যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেইন হারিয়ে যাওয়ার কারণে তিনি খুব চিন্তায় পড়ে গেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা দিলেন যে তোমরা এই এলাকার ভিতরে যে কোনো অবস্থাতে হাতটা তালাশ করো, দেখো খুঁজে পাওয়া যায় কিনা। আর তাবুর ভিতরে হযরত আয়েশা বলছেন যে এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ডান উরুতে মাথাকে বালিশ বানাইয়া তিনি আরাম করছিলেন। সাহাবায়ে কেরাম পেরেশানি, চতুর্দিক দিয়ে, হার তো খুঁজে পাওয়া যায় না। এক পর্যায়ে খুঁজতে খুঁজতে নামাজের ওয়াক্ত হয়ে গেছে। এমন একটা জায়গায় তারা যাত্রা বিরতি করছেন যেখানে পানির কোনো ব্যবস্থা নাই। মানুষের ভিতরে কথা বলা বলি শুরু হয়ে গেছে যে আবু বকরের মেয়ে আয়েশা এমন একটা কাজ করলেন যে আজকে উনার হার খুঁজতে গিয়া এখন আমাদের নামাজের টাইম হয়ে যাচ্ছে। এমন এক জায়গায় আমরা যাত্রা বিরতি করছি যেখানে চতুর্দিক দিয়ে কোনো পানি নাই, এখন নামাজ পড়বো কিভাবে? তখন কিন্তু তায়াম্মুমের বিধান আসে নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই ঘটনা শোনার পরে আমার আব্বা আবু বকর সাংঘাতিক বিচলিত হয়েছেন এবং রাগে অগ্নিশর্মা হয়ে তাঁবুর ভিতরে প্রবেশ করে তিনি যখন দেখেছেন আমার রানের মাঝে রাসূলুল্লাহর মাথা, এই জন্য তিনি আমাকে চিৎকার করে কোন কথা বলেন নাই যাতে রাসূলুল্লাহর ঘুমে ডিস্টার্ব হবে। তবে আমারে এমন ভাবে গায়ে চিমটি দিয়েছে যেটা সহ্য করার মতো না। আর আমিও আমার আব্বাজানের হাতের এই চিমটির ব্যথাটা সহ্য করেছি, নড়াচড়া করি নাই যাতে রাসূলুল্লাহর ঘুমে ডিস্টার্ব হবে। এর দ্বারা তিনি বুঝাইতে চাইলেন তুমি এমন একটা কাজ করলে, ভুল কাজ করলে, স্বর্ণের চেইন হারিয়ে দিলে, তোমার এই দুর্ঘটনার কারণে আজকে অসংখ্য সাহাবায়ে কেরাম নামাজ পড়ার জন্য কোনো পানি নাই, কি পেরেশানিতে ফেলে দিছ। হযরত আয়েশা মনে মনে খুব দুঃখ যে আমার আব্বার কাছে আমি আজকে লজ্জিত, আর এতগুলি মানুষকে আমি পেরেশানিতে ফেলে দিয়েছি, পানি নাই। ইতিমধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তন্দ্রাচ্ছন্ন থেকে সজাগ হলেন। আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে ওহী নাজিল হওয়ার প্রেক্ষাপট, অর্থাৎ যেইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল হলে যে অবস্থা ধারণ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই অবস্থা ধারণ করেছে, মানে ওহী নাজিল হবে। সুবহানাল্লাহ বলেন, ওহী নাজিল হবে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা মায়েদার 6 নম্বর আয়াতের শেষ লাইনটা নাজিল করেছেন। আল্লাহ পাক বলেছেন ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা ফামসাহু বিওুজুহিকুম ওয়া আইদিয়াকুম মিনহু। আল্লাহ পাক বলেছেন ফালাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তোমরা যদি কোনো কারণবশত পানি না পাও অথবা পানি ব্যবহার করার উপযুক্ত না হও, এতে কোনো অসুবিধা নাই। ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তোমরা পানির পরিবর্তে মাটির দ্বারা পবিত্রতা অর্জন করো। আর একটু জোরে বলেন। এবং আল্লাহ তাআলা জানাই দিলেন ফামসাহু বিউজুহিকুম, তোমরা কিভাবে পবিত্রতা অর্জন করবে? এই মাটিতে হাত মেরে তোমাদের মুখমণ্ডল মুসাহ করো, ওয়া আইদিয়াকুম মিনহু, আর তোমাদের দুই হাত মুসাহ করো।
শুধু মুখমণ্ডল আর হাত মোচন করলেই তোমাদের পানির পরিবর্তে তায়াম্মুমের এই ব্যবস্থার মাধ্যমে তোমরা তাহারত পবিত্র অর্জন করতে পারবে। অনেক লোক আছে আবার তায়াম্মুমও জানে না। আমি দেখি একজন মাটি দিয়ে কুলি করতেছে, মাটি থেকে কুলি করতেছে, কি করুন তায়াম্মুম করতেছে। তায়াম্মুমের খরচ 3টা, এগুলো মুসলমান জানতে হবে। কথা বুঝছেন? পাক মাটিতে হাত মারিয়া মুখ মেসে করা, একটা হলো নিয়ত করা, মুখ মেসে করা, 2 হাত মেসে করা, এই তো পবিত্র হয়ে গেল। আয়েশা বলেন এই আয়াত নাজিল হওয়ার পরে আমার আব্বা এবার দেখলাম যে তিনি হাসি মুখে আমার এই তাবুতে প্রবেশ করতেছেন আর বলছেন, মা তুমি বড় ধন্যবাদ পাওয়ার উপযোগী, কারণ তোমার এক আজকের ভুলের কারণে আমাদের পানি ছাড়া নামাজ পড়ার বিধান চালু হলো এবং কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর উম্মতের জন্য কঠিন বিষয়টা সহজ হয়ে গেল। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন একজন মহিলাদের কত অবদান, কোরআন এটাকে স্বীকার করেছে। সুবহানাল্লাহ বলেন। আমি যে আয়াতটা পড়ছি এটার ব্যাখ্যা আগামী আরো 2 জুমা লাগবে, এই জন্য প্রাসঙ্গিক কথা বলি যে নারী পুরুষ থেকে অনেকে বিচ্ছিন্ন করে ইসলামকে দোষারোপ করতে যায়, বরং আল্লাহ রাব্বুল আলামিন নারী আর পুরুষ হিসাবে তার আমল দেখেন না, আল্লাহ তাআলা তাকওয়ার ভিত্তিতে দেখেন। বরং নারী পুরুষ জাত হিসাবে ভিন্ন, কিন্তু দুইটাই গ্রুপ আল্লাহর কাছে সমান না বেশ কম? সমান। আর মানুষের মর্যাদা নারী আর পুরুষের ভিত্তিতে হয় না, সম্পদের ভিত্তিতে হয় না, আল্লাহর কাছে মর্যাদা হয় তাকওয়ার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? তাকওয়ার ভিত্তিতে। যে তাকওয়ার কারণে অনেক পুরুষের চাইতে আল্লাহ তাআলা কোরআনে কারীমে নারীর প্রশংসা করেছেন, যে তাকওয়ার ভিত্তিতে এবং তাদের অবদানের কারণে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের চাইতে নারীদের প্রশংসা করেছেন। যেটা আগে বললাম যে এই পৃথিবীতে যত নারী আছে সব নারীর ভিতরে 3 জন শ্রেষ্ঠ নারী ঘোষণা দেওয়া হয়েছে। একজন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। সুবহানাল্লাহ। তো আমি যে আয়াতটা পড়ছিলাম সূরা আন-নাহল 97 নম্বর আয়াত, আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলছেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ কোরআনে কারীমে অসংখ্য আয়াত পুরুষের ব্যাপারে এবং পুরুষের জীবনের সফলতা, তাদের মর্যাদা অনেক আয়াত, কিন্তু নারীদের ব্যাপারে আমরা তো খুব একটা বেশি পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাবে কোরআনে কারীমের এই আয়াত কেন নাজিল করেছেন? সূরা আন-নাহলের 57 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। হে নবী আপনি জানাইয়া দিন, যে কোন নারী হোক আর পুরুষ হোক, ওয়া হুয়া মুমিনুন সে যদি মুমিন হয় আর আমলে সালেহ হয়, তাহলে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম তাদেরকে সুখী জীবন, সুন্দর জীবন, স্বাচ্ছন্দ্যময় জীবন আমি দান করব। ওয়ালা নাজজিয়ান্নাকুম আজরাকুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর এই দুনিয়ার জীবনে সে যত আমল করত কিয়ামতের দিন এই আমলের তুলনায় পরকালে আমি আল্লাহ তাআলা তার প্রতিদান বেশি পরিমাণে বাড়াইয়া দিব। আজকের আলোচ্য বিষয় কি ছিল বলতে পারবেন? দেখেন আগে আসতে হবে। আজকের আলোচ্য বিষয় হলো কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে সুখী জীবন লাভ করার উপায়। আমাদের জীবনে সুখী চাই, সুখ চাই। বলছিলাম একজন প্রতিবন্ধী লোক, বুবা লোক, সেও জীবনের সুখ চায়। সবাই আমরা সুখ চাই কিনা? চান না আপনারা? সুখ চাই। তাহলে সুখী জীবন লাভ করতে গেলে আল্লাহ তাআলা এখানে 2টা শর্তে সুখ দিবেন। আমি প্রথমে সুখের সংজ্ঞা দিয়েছি যে এই ইহকালীন জীবনের চাওয়া পাওয়ার নাম সুখ নয়, বরং ওমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যেই দিন জাহান্নাম থেকে আল্লাহ তাআলা বের করে জান্নাতের মালিক বানিয়ে দিবেন, সেটা হলো আসল সুখ। আর দুনিয়ার জীবনে ক্ষণস্থায়ী, আমরা দুনিয়ার জীবনেও সুখ চাই, স্বাচ্ছন্দ্য চাই, সুখী জীবন চাই, তবে এটা গৌণ প্রয়োজন। আর আখিরাত হলো আমাদের মূল ঠিকানা, সেটা আমাদের আবাসস্থল, চিরস্থায়ী আবাসস্থল। তো আল্লাহ তাআলা শুধু আখিরাতের কথা বলেন নাই, বরং তোমাদের দুনিয়ার ইহকালীন জীবনে যা সুখের দরকার, তোমাদের জীবনে যা স্বাচ্ছন্দ্যের দরকার, তোমাদের জীবনে যা সফলতার দরকার, আল্লাহ এটা তো দিবেন।
আর আখিরাতে চিরস্থায়ী জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়া জান্নাতের মালিক বানাইয়া দিবেন দুইটা শর্তে। কয়টা শর্তে? আওয়াজ দিয়ে বলেন। একটা হলো ঈমান আর আরেকটা হলো আমলে সালেহ। সহজ না কঠিন? আওয়াজ দিয়ে বলেন, সহজ না কঠিন? খুবই সহজ। ঈমান আর আমলে সালেহ, এটার ব্যাখ্যা আজকে দেওয়ার সময় নাই। ঈমান আল্লাহর প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস। আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাসী আছে, আখিরাতের প্রতি বিশ্বাস আছে। তাইলে আজকে আমাদের এই জীবনে সুখ নাই কেন, সুখ হাতছাড়া কেন? আমাদের প্রথম নম্বর বুঝতে হবে যে এই পৃথিবীতে বিশ্বাসী আছে তিন শ্রেণীর মানুষ। একটা হইল পরিপূর্ণ আখিরাত এবং আল্লাহর প্রতি বিশ্বাসী, আর আরেক শ্রেণীর মানুষ হইল পুরো উল্টা, আল্লাহ এবং আখিরাতের প্রতি অবিশ্বাসী, আর আরেক শ্রেণীর মানুষ হইল কপট দুর্দুল্যমান। এই তিন ইমানের অবস্থার ভিতরে আমাদের চিন্তা করতে হবে যে আমাদের ইমান কোন স্থানে আছে। আমরা প্রকৃত ইমানদার হতে পারি নাই, প্রকৃত ইমান আমরা লাভ করতে পারি নাই। যেমন একটা গ্লাসের নিচে যদি একটু পানি থাকে, কয়েক চামচ পানি, এই গ্লাসে পানি নাই বলা যাবে না, পানি আছে ঠিক, কিন্তু এটা দিয়ে গোসলের কাজ ছাড়া যাবে, ওযুর কাজ ছাড়া যাবে? খুব তৃষ্ণার্ত ব্যক্তিকে দিলেও তৃষ্ণা নিবারণ হবে না। তো গ্লাসের নিচে পানি আছে নাই বলা যাবে না, তবে পর্যাপ্ত না। ঠিক তেমনি ভাবে আমাদের ইমান আছেই ঠিক, কিন্তু পর্যাপ্ত পরিমাণ আমাদের ইমান না। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি, যেইভাবে ভয় করা উচিত, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা আত্মসমর্পণকারী হইয়া মরো না। আত্মসমর্পণকারীর একমাত্র পরিচয় হচ্ছে সে ঈমানের উপরে অবিচল থাকে, ঈমানের প্রতি সে অটুট থাকে, সে এদিক সেদিক দেয় না, তার ঈমানের ভিতরে কোনো প্রকারের দুর্দুল্যমান কোনো আমল পাওয়া যায় না। ঈমান বানাতে হবে শক্ত, খাঁটি, নির্ভেজাল। আমাদের ঈমান হতে হবে নির্ভেজাল। আজকে ভেজাল সব জায়গায় ঢুকছে। খাবারে ফরমালিন, এই যে ফসলের মৌসুমে বাজার থেকে আম আনেন, বিভিন্ন ধরনের ফল আনেন, বেশিরভাগ ফরমালিন যুক্ত। কাঁঠালের মতো একটা ফল আল্লাহ তাআলা দিয়েছেন, যেটা খাবে মানুষ এনার্জি হবে, এটার মধ্যে কার্বাইড নামক কেমিক্যাল দিয়ে দিছে। তো আমরা যেইভাবে আল্লাহ দেওয়াই নিয়ামত ফল খেয়ে আমাদের শরীরে এনার্জি চাই, বিভিন্ন মৌসুমে ফলের দ্বারা আল্লাহ তাআলা আমাদের শরীরকে সতেজ এবং স্বাস্থ্যরা ভালো রাখতে চান, কিন্তু ওইগুলাতে মানুষ 2 নম্বরই করার কারণে এগুলা খাইয়া স্বাস্থ্য তো ভালো রাখা দূরের কথা, বরং এর বিপরীত হার্ট নষ্ট, বাল্ব নষ্ট, কিডনি নষ্ট, ক্যান্সারে আক্রান্ত, বিভিন্ন ধরনের রোগে আমরা এফেক্টেড হয়ে যাচ্ছি। কারণ কেমিক্যাল তো মানুষের জন্য শারীরিকভাবে সুস্থতার জন্য নয়, বরং এগুলা মানুষের অসুস্থ বানিয়ে দেয়। ঠিক তেমনি ভাবে আজকের ইমানের ভিতরেও ভেজাল আছে, ইমানের ফরমালিন আছে। এই ফরমালিন যুক্ত ইমান থাকার কারণে ইমান দ্বারা আমরা দুনিয়াতে সুখ লাভ করতে পারছি না, আল্লাহর পক্ষ থেকে আমরা রহমত পাচ্ছি না। এই জন্য ইমান হতে হবে 1 নম্বর নির্ভেজাল। আওয়াজ দিয়ে বলেন তো, ইমান কি হতে হবে? ফরমালিন মুক্ত ইমান। ইমানের ফরমালিন কি? ইমানের ফরমালিন হলো শিরক। আল্লাহ অনেক গুনাহ বরদাস্ত করেন, কিন্তু শিরক নামক গুনাহ বরদাস্ত করতে পারেন না। আমরা শিরক থেকে বেঁচে থাকার চেষ্টা করব, শপথ নিব। রাজি আছেন তো? আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে। ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ বলেছেন শিরক হচ্ছে একটি জঘন্যতম অপরাধ। আল্লাহ নারাজ হয়ে যান, আল্লাহ গুসা হয়ে যান। তো আমরা নির্ভেজাল ঈমান বানাবার চেষ্টা করব। আর আমলে সালেহ, নেক আমল, যে কাজগুলি আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়, এই সম্পূর্ণ কাজগুলি নেক আমল। এই 2টি শর্তে আল্লাহ বলেছেন, যদি তোমরা ঈমানকে শক্তিশালী বানাতে পারো, আমলকে পুঁজি বানাতে পারো, আমি আল্লাহর কাছে পুরুষ হওয়ার কাছে আলাদা কোনো বৈশিষ্ট্য নয়, আর নারী হওয়ার কারণে আলাদা কোনো বৈশিষ্ট্য নাই, বরং আমি আল্লাহ তাআলা নারী হোক পুরুষ হোক তাদেরকে দুনিয়াতে উত্তম জীবন দান করব, সুখী জীবন দান করব, আর আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তোমাদের চিরস্থায়ী জান্নাতের আবাসস্থলের মালিক বানিয়ে দিব। আল্লাহ আমাদের এই 2টা শর্তে দুনিয়া এবং আখিরাতের সুখী জীবন লাভ করার জন্য তৌফিক দান করে। সবাই আওয়াজ দিয়ে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।